আসসালামু আলাইকুম। জমিতে আবাদ করা হলো বোরো মৌসুমের ধান। যেহেতু এই জমিতে সরিষা আবাদ করেছিলাম, তাই ধান চাষ করতে একটু দেরি হয়ে গেছে। আমরা মূলত ধানের বীজটা একটু পরেই ফেলেছিলাম যাতে সরিষা উঠানোর পর ধানটা রোপণ করতে পারি। বোরো মৌসুমে ধানের চারা ১ মাস বয়স হলে জমিতে রোপণ করতে হয়। এতে ফলন ভালো হয়। আমাদের দিকে ধানের চারাটাকে জালা বলা হয়। অর্থাৎ জালার বয়স যখন ১ মাস হবে তখন জমিতে রোপণ করতে হবে। আমাদের দিকে ধান ব্যতীত অন্য কোনো সবজি আবাদ করা হয় না। ধান যেহেতু আমাদের দিকে প্রধান ফসল, তাই একটু দেরি হলেও জমিটা প্রতি রাখি নাই। যেহেতু দীর্ঘদিন যাবৎ আমাদের দিকে বৃষ্টি হচ্ছে না, তাই জমিতে পানি লাগতেছে বেশি। আর এই পানি বেশি লাগার কারণে অনেকে জমিতে ধান আবাদ করে নাই। এখানে ১০ গন্ডা অর্থাৎ অর্ধেক বিঘা জমিতে আমরা ধান রোপণ করব। আমাদের দিকে জমির পরিমাণটা গন্ডা এবং বিঘাতে হিসাব করা হয়, অর্থাৎ ১০ গন্ডায় ১ বিঘা হিসাব করা হয়। ধান চাষ করার ক্ষেত্রে জমিটা ভালোভাবে প্রস্তুত করতে হবে, অর্থাৎ ৪টা চাষ দেওয়ার পর মই টেনে জমিটা সমান করে ধানের চারা রোপণ করতে হবে। আমরা মূলত এই চাচাকে নিয়ে এসেছি আমাদের জমিটা লাগানোর জন্য। পাশাপাশি আমিও চাচার সাথে হেল্প করব। মই টানার পর এই জমিতে ২৫ কেজি সার প্রয়োগ করেছি, অর্থাৎ টিএসপি ২০ কেজি এবং পটাশ ৫ কেজি। যেহেতু আমি দেরিতে ধান রোপণ করতেছি, তাই খাবার পরিমাণটা একটু বেশি দিতে হবে, যাতে অল্প দিনেই গাছগুলা বড় হয়ে যায়। আমরা মূলত ধানকে সারিবদ্ধভাবে রোপণ করে থাকি। অর্থাৎ এখানে যে কাঠিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ২ হাত। ২ হাতের ২ পাশে ২ টা গুছি দিতে হবে এবং মাঝখানে ৩ টা গুছি। এক গুছির মধ্যে ৪ থেকে ৫ টা চারা থাকে। আমি এক পাশে কেল কাটতেছি এবং চাচা আরেক পাশে কেল কাটতেছে। চাচা খুব দ্রুত গুছি দিতে পারে। এই পুরো জমিটাই চাচা লাগিয়েছে। আমি শুধু চাচার সাথে থেকে কেল কাটতে সাহায্য করছি। এই জমিটা আমরা মূলত ১ মাস আগে লাগিয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটার অবস্থা কিরকম। যে জমিটা আমরা এখন লাগাচ্ছি ওই জমি ব্যতীত আমরা আরো ১ বিঘা জমিতে ধান আবাদ করেছি। এতে আমাদের সারা বছরের চালের চাহিদা পূরণ হয়ে যায়। পাশাপাশি যে খড় হয় তা আমাদের খামারের গরু মহিষ খেতে পারে। আপনারা এখন যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিতে ২ বার সার প্রয়োগ করা হয়ে গেছে। অর্থাৎ যখন লাগানো হইছে তার আগে সার প্রয়োগ করা হইছে এবং কিছুদিন আগে দ্বিতীয়বার আবার সার প্রয়োগ করা হয়েছে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।